মানিকগঞ্জের সিংগাইরে অনেকের কাছে মূর্তিমান আতঙ্কের নাম কণ্ঠশিল্পী মমতাজ। একসময় পথঘাটের বাউল শিল্পী থেকে সংসদ সদস্য নির্বিচারে কামিয়েছেন কোটি কোটি টাকা। ক্যাডার বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করতেন নিজের এলাকা। ভয়ে আগে কেউ মুখ খোলার সাহস পেতেন না। মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আল আমিন মাহমুদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় মেলায়, খেলায় ও মাঠে ঘাটে গান করে জীবন নির্বাহ করতেন মমতাজ। বিয়ে করেছিলেন বাউল শিল্পী রশিদ সরকারকে। সে বিয়ে টেকেনি বেশি দিন। ঘর বাঁধেন মানিকগঞ্জের সাবেক পৌর মেয়র রমজান আলীর সাথে। সেখানেও সংসার করা হয়নি। এরপর ডাক্তার মঈন খান, কিন্তু স্বামী সংসার টিকেনি কোথাও। একসময় আওয়ামী লীগে যোগ দিয়ে হন সংরক্ষিত আসনের এমপি। পাল্টে যায় জীবনের গতি। দুহাতে কামান টাকা, জুলুম, নির্যাতন আর নানা উপায়ে গড়ে তোলেন সম্পদের পাহাড়। সিঙ্গাইরে 500 শতক জমির উপর নির্মাণ করেন ডুপ্লেক্স বাড়ি, কোল্ড স্টোরেজ, রেস্টুরেন্ট, মেলার স্থায়ী মঞ্চ। মানিকগঞ্জ ও ঢাকা শহরেও একাধিক বাড়ি ও 2টি হাসপাতাল। এসব করতে ক্যাডার বাহিনী পুষে নিয়ন্ত্রণ করতেন সিঙ্গাইর উপজেলা। মানুষের উপর নেমে আসে জুলুম নিপীড়নের খড়ক। হরিরামপুরের বালুমহাল সহ বিভিন্ন টেন্ডারবাজি থেকে কামিয়েছেন অঢেল টাকা। উনি আগে গান গাইছে, গান গাওয়াতে ভালোই আসলো। উনি এমপিতে যায় তো চোখ গেছে ওনার উপর ওইটা। মিথ্যা কথা বইলে রেকর্ড ছাড়াই জমিন নিয়ে রাস্তা করছে। গোবিন্দলবাসীর উপর এক নারকীয় হত্যাযজ্ঞ চালায় এবং বৃষ্টির মতো গুলি বর্ষণ করতে থাকে। সেখানে 4 জন গুলিবিদ্ধ হয়। ভিন্নমত দমনে তার নিষ্ঠুরতা মানুষের মুখে মুখে। 2013 সালে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের গুলিতে সিঙ্গাইরের গোবিন্দলের 4 জন মানুষ প্রাণ হারায়। বিভিন্ন সময় গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন শতাধিক। গুন্ডাগুলো পালতো, সে গুন্ডাগুলো নিয়ে চলতো ফিরতো, ভূমিদস্যু, জামাত শিবির কিংবা যে বিএনপি লোকজন ছিল, তাদের পর তো আওয়ামী লীগের মানুষ খুব অত্যাচার করছে। বাড়ি ভাঙচুর, জায়গা দখল, জমি দখল, তার শাসনে বলে কয়েকটা জমিটি খুন হয়ে গেছে। এহেন কোনো কাজ নাই যে আমার উপরে অত্যাচার নির্যাতন না করেছে। মমতাজের গ্রেফতারের খবরে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন সিঙ্গাইরের মানুষ। জন্মকালীন সময়টা তো খুবই খারাপ অবস্থায় ছিল তার বাবার। পরবর্তীতে সে গান টান গেয়ে কিছুটা করছে। তার পরবর্তীতে আবার রাজনৈতিকভাবে 3 টার্ম এমপি, তার ফলে ভোগ করতেছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।